মিশকার ষড়যন্ত্রের কারণে দীপা ও সূর্যের জীবনটা যেন একেবারে অন্যরকম হয়ে গেল। প্রেসের লোকেরা এমনভাবে সূর্যের দিকে আঙুল তুলছে যে সূর্য নিজেকে কোনোভাবেই নির্দোষ প্রমাণ করতেই পারছে না, কাউকে বোঝাতেই পারছে না যে সূর্য কিছুই করেনি। এদিকে মিশকা তো একটার পর একটা নোংরা চাল চালতেই আছে। এমনকি এনজিওর মহিলাগুলোকেও এমনভাবে বুঝিয়েছে যে তারা এসে সূর্যকে এটাই বলছে যে এমন হাজারো মেয়েরা নির্যাতিত হয়, অবহেলিত হয় প্রতিনিয়ত এই শহরে। যে কথা শুনে তো দীপা প্রতিবাদ করে আর বলে, মাত্র 2 দিন, 2 দিনের মধ্যেই আমি প্রমাণ করে দেব আসল অপরাধীকে। যে কথা শুনে তো প্রেসের লোক এমনকি এনজিওর মহিলারা সকলেই চুপ হয়ে যায় যে দীপা কি তাহলে সত্য বলছে, মিশকা কি কোনোভাবে কোনো ষড়যন্ত্র করেছে। এমনটা ভাবতে থাকলে দীপা বলে, আমাকে শুধু সময়টা দিন, যদি সত্যি এমন কিছু হয়ে থাকে আমি নিজেই নত স্বীকার করব, আমি নিজেই বলবো ডাক্তারবাবু অন্যায় করেছে। এমনটা বলে দীপা দেরি না করে তবলাকে ফোন করে তবলাকে সবটা জানায়। তবলাও এমন বিপদের কথা শুনে আর দেরি না করে ছুটে চলে আসে। ছুটে চলে এসে মিশকার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে ডক্টর অব্দি পৌঁছে যায়। তাকে যখনই বন্দুকের সামনে রাখে তখনই লোকটি সব সত্য স্বীকার করে নেয়। এমনকি এটাও বলে মিশকার বিরুদ্ধে সব প্রমাণ সে প্রেসের সামনে তুলে ধরবে। আর এই কথাটা যখনই তবলা আবার মিশকার বাড়িতে গিয়ে মিশকাকে জানায় তখন মিশকাও ভয় পেয়ে যায়। মিশকাও পালানোর আর কোনো রাস্তা পায় না। মিশকা তো দেখে যে তবলার হাতে সব প্রমাণ চলে এসেছে, এখন আমি কি করব। এরপরে তবলা বলে, এবার তোমাকেও স্বীকার করতে হবে সকলের সামনে দাঁড়িয়ে যে ডাক্তারবাবু নির্দোষ, তুমিই তাকে ফাঁসিয়েছ। তখনই মিশকাও নিজেকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। তো বন্ধুরা, প্রেস ও এনজিও সকলের সামনে এবার যদি তবলার চালে ফেসে গিয়ে মিশকা নিজের মুখেই সবটা স্বীকার করে, এদিকে আছে ডক্টরও যদি সব প্রমাণ সকলের সামনে তুলে ধরে, সূর্য নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।